তো বন্ধুরা, আগের ভিডিওটি শেষে আমরা দেখেছিলাম মিস্টার ক্ল্যানারকে মার্ডার করা হয়েছে। এরপর থেকেই ষষ্ঠ পর্বটি শুরু হয়। আগের ভিডিওগুলি যদি আপনারা না দেখে থাকেন তো অবশ্যই দেখে আসুন, যাতে ষষ্ঠ পর্বটি সম্পূর্ণ বুঝতে পারেন। তো হে গাইজ, আমার নাম প্রলয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পরের দিন সকালে রিচার্ড ফিনলেকে দেখতে পাই। রিচার্ড ফিনলের ফোনের ছবিটি দেখে জানায় যেভাবে তার গলাটি কাটা হয়েছে সেটা বাটারফ্লাই কাট এবং তার দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা থেকে। ফিনলে বলে ক্ল্যানার নিশ্চয়ই ভেনেজুয়েলার কোনো এক ব্যক্তির সাথে কাজ করছিল। লিডারশিপ পরিবর্তনের ফলে কোনো ভুল হতে পারে, তাদের ওপর আমাদের নজর রাখতে হবে। পরে ফিনলের ফোনে পুলিশ স্টেশন থেকে মেসেজ আসে। পুলিশ স্টেশনে টিল সমস্ত কর্মীদের তথ্য সংগ্রহের জন্য আদেশ দিয়েছে। সেখানে ফিনলে এসে পৌঁছায়। টিল তাকে সবটা জানায়। ফিনলে বলে কাউন্টি ফরেন্সিক ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছে এবং টিলকে বলে ঠিক আছে, আমি সেখানে যাচ্ছি। সেই মুহূর্তে কেজে রাগের বশে ফিনলেকে হামলা করে, কিন্তু ফিনলে চালাকি করে কেজের হাতটা ধরে নেয় এবং তাকে বলে এই ভুল যদি দ্বিতীয়বার করে তা আমার থেকে খারাপ কেউ হবে না। টিল কেজেকে শান্ত করায় এবং বলে আপনি আমার পিতাকে খুনের জন্য সন্দেহ করেছিলেন। টিল তাকে অফিসে যেতে বলে। টিল এখনকার মতো ফিনলেকে ক্রাইম সিনে যাওয়া বন্ধ রাখতে বলে যতক্ষণ না সব কিছু ঠান্ডা হচ্ছে। এরপর রিচার্ড গাড়ির উইন্ডো টিন্টেড করার জন্য একটি মেকানিকের কাছে যায় এবং গাড়িটি টিন্টেড করার জন্য প্রায় 3 দিন সময় লাগবে। এর জন্য রিচার্ড একটি গাড়ি ভাড়া নেয়। ফিনলে কিছু রোমা মিস্টার মোসলিকে দেয় স্যান্ডউইচ বানানোর জন্য। সে জিজ্ঞাসা করে মার্গেভে কীভাবে থাকেন। তিনি বলেন তার পরিবার ক্ল্যানার ও টিলের থেকে অনেক পুরনো ও তখন থেকেই আমাদের বসবাস। কিন্তু আপনি এই স্থানে কেন এলেন? সেখানে রিচার্ড ভ্যান নিয়ে ফিনলেকে পিক আপ করে নেয়। পিকার্ড রস্কোকে সেই গোপন স্থানে নিয়ে আসে। পিকার্ড জানায় এই জায়গাটি বিয়ের সাক্ষী হিসেবে ব্যবহৃত হয়েছিল। আপনি যদি বিপদের সংকেত পান তাহলে এই পরিবারটির সাথে পালিয়ে যাবেন এবং সে সেখান থেকে বেরিয়ে যায়। রিচার্ড ও ফিনলে লুকিয়ে ক্ল্যানার ইন্ডাস্ট্রির ওপর নজর রাখছে। ফিনলে নেগেলির প্রসঙ্গে জানতে চায়। এর উপর রিচার্ড বলে সেনাবাহিনী আমাকে নিজস্ব বিশেষ তদন্ত ইউনিট স্থাপন করতে দেয়, তারা আমাকে দায়িত্ব দিয়েছিল। ফিনলে বলে বছরের পর বছর ভাইয়ের সাথে কথা হয়, সেনাবাহিনীর বন্ধুদের সাথেও কোনো যোগাযোগ নেই। এত সহজে কিভাবে মানুষদের ছেড়ে দেন? রিচার্ড বলে এ কথাটা তুমি বলছো, ভুলে যাও তাকে। আমরা জানতে পারি ফিনলের স্ত্রী মারা গেছে। সে মারা গেলেও আমি আংটি পরা বন্ধ করতে পারি না। সে বলে এই জন্যই কি আপনি বস্টন ছেড়েছেন? সে তাকে কথা দিয়েছিল যে আমি স্বর্গ পৃথিবী এক করে সুস্থ করব। তারা লক্ষ্য করে কেজের কাজিন ডেলিভারির জন্য বেরিয়েছে এবং তারা সেখান থেকে বেরিয়ে যায়। পরে রস্কোকে চার্লির বাচ্চাদের সাথে সময় কাটাতে দেখতে পাই। রস্কো জানালা দিয়ে বাইরে লক্ষ্য করে এবং বিপদের আশঙ্কা পায়। রস্কো চার্লির বাচ্চাদেরকে তৈরি থাকতে বলে আর আমার চিৎকারে সোজা জঙ্গলের দিকে দৌড়াবেন। রিচার্ড ও ফিনলে খুবই মজায় সাথে ট্রাকটি পিছু করছে। ট্রাকটি লেন পরিবর্তন করায় তারা এক্সিট নেয়। রস্কো সম্পূর্ণ বিষয়টা তাদের সামনে লক্ষ্য করতে যায়, কিন্তু ভাগ্যবশত স্প্যানিশ লোকেরা তাকে দেখতে পেয়ে যায় এবং তার পিছু নেয়। সে চার্লি বাচ্চাদেরকে নিয়ে দৌড়ায়, তাদেরকে একটি স্থানে লুকিয়ে থাকতে বলে। রস্কো স্প্যানিশদের মধ্যে একজনকে গুলি করে। স্প্যানিশ লোকটির একটি ছোট বোমা অ্যাক্টিভ করে এবং তাকেও গুলি করে। হাতে থাকা বোমাটি এক্সপ্লোশন হয় এবং সে মারা যায়। পরে রিচার্ড ও ফিনলে লক্ষ্য করে ট্রাক ড্রাইভারটি মটেলে আশ্রয় নেয়। কিছুক্ষণ পরে তারা পার্কিং লটে গিয়ে ট্রাকটি চেক করে, কিন্তু তাদের শব্দে ট্রাক ড্রাইভারটি জেগে যায়। তারা তৎক্ষণাৎ লুকিয়ে পড়ায় চালকটি আবার মোটেলে চলে যায়। রিচার্ড বলে কোনো লাভ নেই, ট্রাক সম্পূর্ণ খালি আছে, তারা টাকা পয়সা বাইরে নিয়ে যায়নি। ফিনলে বলে কিন্তু তারা করছিলটা কি? এর উত্তরে রিচার্ড বলে আমরা জুয়ে সাহায্যকারী প্রফেসরদের সাথে কথা বলবো। রিচার্ড তাদের মধ্যে উইলিয়াম ব্রায়ান্টকে কল লাগায় এবং কল তার অ্যাসিস্ট্যান্ট ধরে। আমরা জানতে পারি আজ সকালেই তাকে খুন করা হয়েছে। সে আবার
প্রফেসর কেস্টিলোকে কল লাগায় এবং রিচার্ড বলে, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে নিউ ইয়র্ক যাব, কিন্তু আপনাকে সুরক্ষিত স্থানে যেতে হবে। রস্কো জঙ্গল থেকে বেরিয়ে মাইল মার্কের রাস্তায় চার্লিকে ডাক দেয়। আমাদের এখানে দাঁড়ালে হবে না, কিছু দূরে একটি রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে পিকার্ডকে কল করবে। রিচার্ড নিউ ইয়র্ক যাওয়ার জন্য এয়ারপোর্টে পৌঁছায়। পরে রস্কো চার্লিও তার বাচ্চাদের রেস্টুরেন্টে নিয়ে যায়। সে চার্লিকে বলে তার হাজব্যান্ড বছরখানেক আগেই অ্যাক্সিস ফাইন্যান্সিয়াল জব ছেড়ে দিয়েছে এবং তাকে কারসাজিতে ফাঁসানো হয়েছে। এখানে আমরা জানতে পারি চার্লি সবটা জানতো, কিন্তু তাদের পরিবারের জন্য কাউকে বলেনি। সে পুরো ঘটনা খুলে বলে। আমরা জানতে পারি মিস্টার ক্লাইনার কারবারের জন্য মুদ্রা অদল বদল করতে পারে একজন দক্ষতাকারীকে খুঁজছিল। তার এই অফারটি পলকে দেয়। পল এই অফারটি পেয়ে অনেক খুশি হয়। পল শুধুমাত্র কিছু ব্যাংকে অর্থায়নী কাজ করেছে। মিস্টার ক্লাইনার তাকে টাকা পয়সার লোভ দেখায়। আর একটি বড় ক্লায়েন্ট আছে ভেনেজুয়েলাতে, সেখানে গিয়ে তার ক্লায়েন্টের কারবার দেখার জন্য ইনভাইট করে। পল ভেনেজুয়েলা পৌঁছায়। সেখানে পল ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী মুদ্রা অদল বদলের কাজ সম্পূর্ণ করে এবং মিস্টার ক্লাইনারকে কনফার্মেশনটি ট্রান্সফার করে। ক্লাইনার তার কোম্পানি জয়েন করার আগে পলকে ক্লায়েন্টের সাথে দেখা করতে একটি ঘোড়ার খামারে নিয়ে যায়, আর সেখানে ক্লাইনারের আসল রূপ দেখতে পায়। পল যে মুদ্রাগুলির অদল বদল করেছিল সেগুলি ইন্টারন্যাশনাল জাল নোট ছিল এবং সেও জড়িত হয়ে পড়েছে। ক্লাইনার পলকে ব্ল্যাকমেল করে এবং সে যদি পালানোর চেষ্টা করে বা নিজের মুখ খোলে তাহলে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। ক্লাইনার তাকে খামারে রেখে চলে যায়। রাতে খামারে স্প্যানিশ লোকেরা তাকে ভয় দেখায় এবং বলে সে যদি ক্লাইনারের কথা না শোনে তার পরিবারকে হত্যা করবে। চার্লি বলে সে তাদের কথা শুনেছিল, কিন্তু তাতেও তাকে মেরে দেয়। সে বাচ্চাদের কিছু হতে দেবে না। পিকার্ড সেখানে গাড়ি নিয়ে চলে আসে এবং তাদেরকে পিক আপ করে নেয়। পরে আমরা রিচার্ডকে পকেট স্কোয়ার স্যুট পরে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে দেখতে পাই। সেখানে একটি পুলিশ কর্মীকে তার ক্লায়েন্ট কেস্টিলোর সাথে দেখা করার অনুমতি চায়। পুলিশ কর্মীটি তার কাছে নিয়ে যায় এবং কেস্টিলোর সাথে আলাপ করে। সেখানে আমরা সম্পূর্ণ বিষয়টা জানতে পারি। মার্কিন যুক্তরাষ্ট্রের কেবল 2 জন শিক্ষাবিদ ছিল যারা এমইউসির দায়িত্বে ছিল। বিদ্যমান মার্কিন মুদ্রার 80% $100 নোট, কিন্তু এখনকার 80% নোট $100 না, আর সেই সব নোট ভূগর্ভস্থ অর্থনীতিতে কাজে লাগানো হচ্ছে, আর নকলকারীরা মার্কিন $100 বেশি পছন্দ করছে, আর এটিকে সুপার বিল বলা হয়। উত্তর কোরিয়ার সরকার ঠিক একই কাজ করছে। রিচার্ড বলে নোট যদি স্থিতিশীল হয় তাহলে প্রতিলিপি করা কঠিন হবে, কিন্তু কেউ দৃঢ় সংকল্প এবং যথেষ্ট প্রতিভাবান হয় তাহলে নকল করা সম্ভব। কিন্তু জো সেই কাগজটি পাওয়াই অসম্ভব করে তুলেছিল। জো পরে জানতে পেরেছিল যে তারপরেও সুপার বিলস ছাপানো হচ্ছে, আর তিনি জানতে পেরেছিলেন এটা জর্জিয়াতে হচ্ছে। রিচার্ড পুরো বিষয়টা বুঝতে পারে এবং বলে মার্কিন যুক্তরাষ্ট্রে নকল নোট ছাপিয়ে ভেনেজুয়েলা নিয়ে যাচ্ছে। সে তাকে এখনকার মতো পুলিশ হেফাজতে থাকতে বলে। কথা বলে রুম থেকে বেরিয়ে যায়। রিচার্ড ওই পুলিশ কর্মীটির সাথে কথা বলে আর তার কাছ থেকে সাহায্য চায় এবং বলে ভিতরে থাকা মহিলাটির বিপদ আছে এবং তার সুরক্ষার প্রয়োজন। কথা বলে সেখান থেকে বেরিয়ে যায়। রিচার্ড লক্ষ্য করে তাকে কেউ পিছু করছে, কিন্তু তার ফাইটিং স্কিল দ্বারা তাকে দম বন্ধ করে হত্যা করে আর সেখান থেকে বেরিয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার শেষে একটাই কথা বলবো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।